সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা। জানাবো পাকিস্তান সীমান্তে ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি। এদিকে চীনের বিমান দিয়ে মিশরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরায়েলের। এবং সর্বশেষ থাকছে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে ধাক্কা। এখন বিস্তারিত। আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নির্ধারিত পরোক্ষ পরমাণু আলোচনার চতুর্থ দফা স্থগিত করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আর বুসাইদি বৃহস্পতিবার এক্সে সাবেক টুইটারে এ বিষয়টি নিশ্চিত করেন। শনিবার রোমে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শাফাক নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি বলেন, দুই পক্ষের সম্মতিতে আলোচনা স্থগিত করা হয়েছে, তবে নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইরান ও ইউরোপীয় ইউনিয়নের ৩ দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মধ্যকার একটি আলাদা বৈঠকও বিলম্বিত হতে পারে। এই কূটনীতিক বিরতি এসেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ ৬০টি কোম্পানি ও ২টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। অবৈধ জ্বালানি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য শত শত মিলিয়ন ডলারের লেনদেন ব্যাহত করা, যাতে ইরানের পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হয়। ইরান এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে সর্বোচ্চ চাপ কৌশলের ব্যর্থ প্রয়াস বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবৃতি ও আচরণ দ্ব্যর্থতাপূর্ণ এবং তা কূটনৈতিক পথকে ক্ষতিগ্রস্ত করছে। ওমান দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাক চ্যানেল হিসেবে কাজ করে আসছে এবং সাম্প্রতিক পরোক্ষ আলোচনাগুলোর আয়োজকও তারা। যদিও উভয় পক্ষ আগের আলোচনাগুলোকে গঠনমূলক বলে উল্লেখ করেছে, তবু এটি সম্ভাব্য চুক্তির আওতা ও তার বাস্তবায়নের সময়সূচি নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। আলোচনার ঘনিষ্ঠ সূত্র জানায়, ইরান একটি অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে সরে গিয়েছিলেন। এখন আলোচনায় ফিরলেও শর্ত আরোপ করে বলেছেন, তেহরান যদি আপোষ না করে তবে এর গুরুতর পরিণতি হবে। পাকিস্তান সীমান্তে ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে টানা ৮ দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাতেও এই গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি। এ নিয়ে টানা ৮ রাত ধরে কাশ্মীর সীমান্ত ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। অবশ্য ভারতীয় গণমাধ্যম গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা ৮ম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ওই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর। জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো। ভারতীয় সেনাবাহিনী এই ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে। গোলাগুলি এমন এক সময় হচ্ছে যখন এপ্রিলের ২২ তারিখ পেহেলগাঁওয়ে ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে। এনডিটিভির দাবি, ভারত গত ২৪ এপ্রিল রাতে সিন্ধুপানির চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পর থেকেই পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের বিভিন্ন স্থানে বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে। আর গত মঙ্গলবার পাকিস্তান এই গুলি চালানোর ক্ষেত্র আরও বিস্তৃত করে আন্তর্জাতিক সীমান্তের পরগল সেক্টর পর্যন্ত নিয়ে যায়, যা জম্মু জেলার অন্তর্ভুক্ত। ওই দিনই ভারত ও পাকিস্তান সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমএ হটলাইন ফোনে কথা বলেন। এই আলোচনায় পাকিস্তানকে বিনা উস্কানিতে গুলি চালানো বন্ধ করার জন্য সতর্ক করা হয়, এমন দাবি করেছে পিটিআই। মিশরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরায়েলের। চীনা বিমান বাহিনীর সহায়তায় ইসরায়েলের উপর গুপ্তচরবৃত্তি করছে মিশর। কায়রোর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম নাছিব নেট দাবি করেছে, যৌথ প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে উচ্চ মিশরের চীনা বিমান আসার পর মিশর দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলি সিস্টেমের সক্ষমতা পরীক্ষা শুরু করেছে। যেসব সরঞ্জাম এসেছে তার মধ্যে রয়েছে একটি চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমান, যা বেনি সুয়েব সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রতিবেদন অনুসারে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি সিনাই এবং ইসরায়েলের আকাশসীমায় ঘটনাবলীর রিয়েল টাইম আকাশসীমার দৃশ্যমানতা প্রদান করতে সক্ষম, যার ফলে মিশর ইসরায়েলের সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম।
ওয়েবসাইটটি দাবি করছে চীন ইসরায়েলি সীমান্তের কাছে উস্কানিমূলক বিমান চালিয়েছে, ইসরায়েলি সতর্কতা ব্যবস্থা সক্রিয় করেছে। অন্যদিকে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি ইসরায়েলি প্রতিক্রিয়া রেকর্ড করছে। প্রতিবেদনে এই পদক্ষেপকে মিশর ইসরায়েল শান্তির চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং চুক্তির গ্যারান্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি বিস্ময় প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে হাইফা বন্দরের মতো তার ভূখণ্ড ও চীনা স্বার্থের প্রতি সাড়া দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে। জোর দিয়ে বলা হয়েছে ইসরায়েল তাইওয়ান নয়, এই ধরনের উস্কানি সহ্য করা উচিত নয়। প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মিশর এবং চীন যৌথ বিমান মহড়া চালাচ্ছে। এই অভিযোগের বিরুদ্ধে এখনও কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায়নি ইসরায়েল। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনে বাণিজ্যে ধাক্কা। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও বাংলাদেশ। এতে করে উদ্বেগের মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। দুই দেশের মধ্যকার উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত এপ্রিলে বাংলাদেশ ভারত থেকে স্থলপথে তোলার সুতা আমদানি সীমিত করে স্থানীয় শিল্পকে সস্তা আমদানির প্রতিযোগিতা থেকে রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ভারত হঠাৎ করেই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এই ট্রান্সশিপমেন্ট বাংলাদেশি পণ্য ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি হতো। ভারত এই পদক্ষেপের কারণ হিসেবে বন্দরের যানজটের কথা বলেছে। দুই দেশের এই উত্তেজনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। বর্তমানে তিনি ভারতে নির্বাসিত। এখন অন্তর্বর্তী সরকার হিসেবে দেশ পরিচালনা করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সরকার দায়িত্ব নেওয়ার পর মানবতাবিরোধী অপরাধ, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ঢাকা থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। হাসিনা এই অভিযোগ অস্বীকার করেছেন। এখনও দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর মধ্যেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত বলছে সম্প্রতি একজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে হত্যা এবং পদ্ধতিগত নিপীড়নের প্রতিফলন। তবে বাংলাদেশ সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে ঘটনাগুলো রাজনৈতিকভাবে প্ররোচিত বা সাধারণ অপরাধ। বাণিজ্যিক দিক থেকে এই উত্তেজনা বড় ধাক্কা হয়ে এসেছে। বাংলাদেশের পোশাক শিল্প তোলার সুতার উপর নির্ভরশীল। শিল্পটি এখন ব্যয়বহুল ও ধীরগতির সমুদ্র ও আকাশপথে আমদানির বিকল্প খুঁজছে। 2024 সালে ভারত বাংলাদেশে $1.6 বিলিয়ন সুতা রপ্তানি করেছিল, যার 1/3 স্থলপথে এসেছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে দ্রুত পণ্য পৌঁছাতে ভারতের ট্রান্সশিপমেন্ট রুট এখন বন্ধ। এমজিএস গ্রুপের প্রধান আনিস আহমেদ বলেন, এই রুটে 7 দিনের মধ্যেই পণ্য পৌঁছানো যেত, এখন 8 সপ্তাহ সময় লাগতে পারে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। গত বছর দেশটি $38 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে $1 বিলিয়ন বেশি পণ্য ভারতে স্থল বিমান রুট দিয়ে পাঠানো হয়েছিল। বাংলাদেশে কঠোর ভারতীয় ভিসা নিয়মের কারণে ক্ষোভ বাড়ছে। আগে পর্যটন, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার জন্য প্রতি বছর 20 লাখ বাংলাদেশি ভারতে আসত। গত কয়েক মাসে ভিসার সংখ্যা 80%-এরও বেশি কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারতে হাসিনার অবস্থান ও প্রত্যাবর্তনের দাবি এখন একটি বড় বিব্রতিকর বিষয়। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বলেন, তাদের বুঝতে হবে যে হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার কোনো উপায় আমাদের নেই। আমরা জানি যদি তাকে হস্তান্তর করা হয় তবে তার কি হবে। আমি মনে করি ভারতের জনমত এতে সাড়া দেবে না। এদিকে ভারতের পোশাক প্রস্তুতকারক সমিতি স্থলপথে বাংলাদেশি পোশাক আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।